আসসালামু আলাইকুম ভাইও। পুলিশ সদস্যদের কপাল একদম পুড়ে গিয়েছে। পুলিশ সদস্যর ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলের টিচাররা প্রাইমারি স্কুলে লেখাপড়া করাবে না, তাদেরকে বয়কট করেছে। এটা একটা অনেক বেশি টপ নিউজ বা এটা অনেক বেশি একটা ব্যাড নিউজ পুলিশ সদস্যদের জন্য। এবং কেন পুলিশ সদস্যদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে শিক্ষাদান দেওয়া হবে না? প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিক্ষকের একই কথা, পুলিশের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে লেখাপড়া তারা করাবে না। এর পেছনে তো ভাই অনেক কারণ আছে। এর কারণটা হচ্ছে, আমরা জানি শেখ হাসিনা সরকার জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে চলে গিয়েছে ভারতে। এরপর থেকে বাংলাদেশে আন্দোলন আন্দোলন আন্দোলন, যে যেটা পারে এটা নিয়ে আন্দোলন করে ইউনূস সরকারের কাছে আবেদন করতেছে। কিছুদিন আগে আমরা দেখেছি রিসেন্টলি যে ঘটনা ঘটে গিয়েছে, হাই স্কুলের টিচাররা তারা আন্দোলন করেছে তাদের স্যালারি এবং তাদের যে ভাতা আছে এবং তাদের যে ফ্যাসিলিটি আছে এটাকে নিয়ে তারা আন্দোলন করেছে এবং তারা হয়তোবা সাকসেস হয়েছে। সরকারে কিছু না কিছু তাদেরকে আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে। এখন সেই প্রাইমারি স্কুল টিচাররা তারা 13তম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে আসতে চায়। এখন 10ম গ্রেড কি? 10ম গ্রেড হচ্ছে প্রাইমারি স্কুলে যারা হেডমাস্টার আছে, প্রধান শিক্ষক আছে, তাদেরকেই শুধু 10ম গ্রেডে, মানে তাদেরকে যে ফেসিলিটি আছে, বেতন আছে, স্যালারি আছে, সবকিছু দেওয়া হয়। ওইখানেই যারা প্রাইমারি স্কুলের সাধারণ শিক্ষক আছে তারাও আসতে চায়। এটা নিয়ে তারা ঢাকায় আন্দোলন করেছে। সেই আন্দোলনকে প্রতিরক্ষা করার জন্য সরকার নির্দেশ দিয়েছে পুলিশ বাহিনীকে। পুলিশ বাহিনীর ভিতরে সবাই যে খারাপ এমন না, কিছু কিছু পুলিশ আছে এই যে তাদের আন্দোলনের ভিতরে এমন ভাবে লাঠি দিয়ে পিটাইছে রে বাইরে ভাই, কিডা কয়াম, মানুষ কুকুরকে ওইভাবে মারে না। এইভাবে হাতে লাঠি নিয়ে এমন ভাবে পিটাইছে বাইরে, একদম টিচারদের ফুটকি লাল করে লাইছে। আর এই টিচাররাই আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে প্রাথমিক শিক্ষা দিয়ে থাকে। তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা বলে থাকি। আর তাদেরকে এই রকম ভাবে পিটাইছে। হয়তোবা এই পুলিশ সদস্যদের টিচারদের উপরে অনেক বেশি রাগ ছিল, হয়তোবা টিচারদেরকে পছন্দ করে না কোনো একটা কারণে। কারণ এই রাগের মাথায় এমন পিটানি মানুষ চোরকেও পিটায় না, রাস্তার কুকুরকেও মারে না। পিটানির তো ভাই একটা সীমা আছে। আমরা যদি একটু বলি তাহলে সেই পুলিশ আগের দিনে চলে গিয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে যদি কেউ রাস্তাঘাটে মিছিল করতো বা আন্দোলন করতো, তাদেরকে যেরকম ভাবে পিটাইতো ঠিক একই রকম ভাবে পিটাইছে। এই পিটনা গায়া যখন এই পিটনার মাইলগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যখন প্রত্যেকটা শিক্ষক শপথ নিয়েছে এবং তারা এই কথাটা স্পষ্ট করেছে, পুলিশের কোনো সদস্যর ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে শিক্ষাদান দেওয়া হবে না। হয়তো এটা রাগের মাথায় বলে ফেলছে, আসলে তো এমনটা হবে না। যাই হোক, এখন আমরা একটু আগে বাড়ি, কথাটা একটু শেষ করি। প্রাইমারি স্কুলের টিচাররা যখন রাস্তায় আন্দোলন করে, তো এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো বা অনেক যানজট সৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে গাড়ি চলাচলের জন্য অনেক নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু এই সমস্যাকে সমাধান দেওয়ার জন্য সরকার কার উপরে দায়িত্বটা দেয়? সরকার দায়িত্বটা দেয় বাংলাদেশের পুলিশ বাহিনীর উপরে, পুলিশ সদস্যদের উপরে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদের উপরে। কিন্তু তাদেরকে এটা বলে নাই যে তোমরা পিটাই বা মার বা লাইতে বা গুসাই বা যেমনে মন চায় এমনে তোমরা বাইরে বা, এটা কিন্তু সরকারে বলে দেয় নাই। কিন্তু এই শিক্ষকদের সাথে অনেক পুলিশ অফিসাররা আছে যারা অনেক সুন্দরভাবে, তারা অনেক সফটলি ভাবে বিষয়টা হ্যান্ডেল করেছে, কথা বলেছে এবং তাদের কাছে হাত জোড় করে বলছে যে আপনারা আন্দোলন বন্ধ করুন, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের শিক্ষা যিনি উপদেষ্টা আছে ওনার সাথে কথা বলেন, কথার মাধ্যমে এটাকে আপনারা সমাধান নেন, আপনারা রাস্তায় আন্দোলন করবেন না। অনেক সুন্দরভাবে অনেক পুলিশ সদস্য কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে। আবার অনেক পুলিশ সদস্য তারা এইরকম ভাবে অ্যাগ্রেসিভ ভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মনে হয় যে এই মানুষটির সাথে, এই টিচারদের সাথে, শিক্ষকদের সাথে তার মনে হয় কোনো পূর্বের শত্রুতা ছিল বা তাদেরকে পছন্দ করে না, এমন ভাবে মারধর করছে। এই টিচারদের উপরে মারধর পড়লে কিন্তু সারা বাংলাদেশের মানুষদের উপরেই পড়ে। এই টিচাররাই কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে প্রাইমারিতে লেখাপড়া করায়। এখন ভাইও, এই ইউনূস সরকারের যে সময়টা চলতেছে, এই সময়টার মধ্যে কে দাবি করে নাই? প্রত্যেকটা মানুষই তাদের সুবিধা অনুযায়ী, তাদের সুযোগ অনুযায়ী তারাও কিন্তু আন্দোলন করেছে এবং তারা যা দাবি ছিল দাবিগুলো অনেকেই আমরা দেখেছি। আনসার বাহিনী তারা দাবি করেছে যে করতে হবে, তারপরে অনেকের টিচাররা দাবি করেছে, হাই স্কুলের অনেক দাবি চলতেছে। কিন্তু এই প্রাইমারি স্কুলের টিচারদের দাবি করার অধিকার আছে।
যদিও বা এই সরকার না করে, এটা সরকারের ব্যক্তিগত ব্যাপার, নয়তো বা সরকারে বলবে যে তারা প্রসেসিং এ রেখে দিবে, নতুন যারা দেশ গঠন করবে, নতুন সরকার হবে, তারা হয়তো এটা বিবেচনায় রাখবে। কিন্তু তাদের সাথে এরকম বাজে ব্যবহার করা একদম ঠিক হয় না।